হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছে। আমি আল্লাহর মতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হতে যাচ্ছে পেঁয়াজু। তো দেখতে পাচ্ছ আমি এখানে মুসুরের ডাল আর খেসারির ডাল দুইটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি এটা ব্লেন্ডার করবো। তো এখানে কি কি দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আমি আজকে বড়া বানাবো, পেঁয়াজু বানাবো হচ্ছে তোমার এই যে মসুরের ডাল আর খেসারির ডাল দিয়ে। তো দেখো এইটা মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ভালোভাবে বেছে নিয়েছি। এখানে কয়েক কোষ রসুন রেখেছি। তো রসুন যে কোনো বড়ার মধ্যে রসুন দিলে সেটা কিন্তু বেশি টেস্ট হয়। আর এখানে দেখো কুচি কুচি করে কেটে রেখেছি। এটা হচ্ছে কলমি পাতা, কলমি শাক পাতাটা আমি কুচি করে কেটে ধুয়ে একটা ডালের ভিতর দিয়েছি যাতে পানিটা নিংড়ে যায়। তো এখন আমি এই ডাল আর চিংড়ি মাছটা ব্লেন্ডার করে নিব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি হলুদ আর কাঁচামরিচ গুঁড়া মরিচ। তো সবটা দিয়ে আমি মিক্স করে নেব। এখানে কিন্তু ডাল আর চিংড়ি আছে, একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুচি কুচি করে কেটে রেখেছি কলমি শাক পাতা বন্ধুরা। তো আমি আগে কলমি শাকটা একটু ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিব, তাহলে কি হবে বন্ধুরা, একটা মিহিন হয়ে যাবে। তো আমি আমার শক্তি দিয়ে যতটা পারছি একটু মিহিন করে নিচ্ছি, যাতে পরে যখন আমি ভাজবো তখন এই পাতাগুলো জন্য কিন্তু বড়াটা ভেঙে না যায়। যাই হোক বন্ধুরা, হয়ে গেছে, যতটুকু সম্ভব করে নিয়েছি। এখন যেখানে পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু ভালোভাবে আমি মেখে নিব। আদা রসুনটা দিয়েছি। আর বন্ধুরা, যে কোনো পেঁয়াজু বানানোর ক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়, তাই তোমাদেরকে দেখেছি ব্লেন্ডার করার সময় রসুনটা দিয়েছি। তো এখন আমি সবটা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। তোমরা যারা এই পরোটা খেতে পছন্দ করো তা তো অবশ্যই জানো কতটা মজা হয়। তবে পাতাটা দিয়ে সবাই করেছো কিনা সেটা আমি জানি না, তবে আমি পাতাটা দিয়ে করে দেখাচ্ছি তোমাদের। এটাতে কিন্তু অনেক টেস্ট হয়। বন্ধুরা দেখো, পাতাটা ফার্স্টে একটু মিহিন করে নেওয়াতে একটু সুবিধা হয়েছে। এখন আমি যতটাই মিহিন করি না কেন, পাতাটা ফার্স্টে মিহিন করলে বেশি স্বাদ হয়, আর সেটা ভালো হয়, পরবর্তীতে বড়া বানানোর ক্ষেত্রে একটু সুবিধা হয়। তো বন্ধুরা, ভালো করে মিক্সড করা আমার হয়ে গেছে। এখন ভাজার পালা, ভেজে নেবে বন্ধুরা। তো চিংড়ি মাছের বড়া কিন্তু এমনিতে কিন্তু বন্ধুরা নরম হয়, ফুলকো ফুলকো হয়। তো বন্ধুরা, এখন আমি দেখো এই যে হয়ে গেল আমার এটা, এভাবে করে দিয়ে দিব। তো চলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো এখন একটু উল্টিয়ে দিব বন্ধুরা, নাহলে নিচে পুড়ে যাবে। তো এই বড়াটা কিন্তু অনেক মজা হয় বন্ধুরা, তোমরা একবার হলে করে খেয়ে দেখো। তো আরেকটা কথা বন্ধুরা, আমার এই রেসিপিটা যারা যারা এখন দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাজাটা এত সুন্দরভাবে করবো যে কালারটা দেখেই মনে হবে যাতে খেতে চাই, খেতে ইচ্ছে করে এরকম কালারটা ভাজতে হবে। তবে সেদিকে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাই একটু করে এভাবে নেড়ে দিবে, কারণ একদিকে থাকলে সবসময় কিন্তু তাপটা একদিকে থাকে। তো এভাবে যখন নাড়াচাড়া করবা তখন কিন্তু তাপের পরিমাণটা হালকা একটু কম লাগবে, তখন কি হবে, পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, এই মোবাইল দিয়ে ভিডিও করে কিন্তু অনেক কষ্ট হয়, মোবাইলটা কাজ কম করে, হ্যাং হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে, তোমাদের সামনে শেয়ার করলাম, পরিবেশন করে দিলাম।
ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও বন্ধুরা, কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের জন্য খুব ইজিভাবে একটা রেসিপি দেখিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে রেসিপিটা করে খেতে পারো, খুব টেস্ট হয়, খুব মজা হয়। সামনে রমজান মাস, তোমরা এভাবে করেও খেতে পারবে। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু বন্ধুরা একবার হলো বাসায় ট্রাই করবে, আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আজকে রেসিপিটা বন্ধুরা তোমাদের জন্য একটু সুন্দরভাবে করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে খাবে। কোনো গেস্ট আসলেও তোমরা কিন্তু এভাবে দিতে পারো। সবাই ভালো থাকবে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।